আসসালামু আলাইকুম। আজ শনিবার 29 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান প্রবাসীদের জন্য জরুরি বার্তা, দূতাবাসের সেবায় নতুন নিয়ম। বিমানবন্দরে অতিরিক্ত দাম, 2 দোকানকে জরিমানা 40,000 টাকা। ওমানের পর্যটন খাতে নতুন দিগন্ত, বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। আমিরাতে বন্দি জুলাই যোদ্ধারা মুক্তি পাচ্ছেন, কূটনৈতিক প্রচেষ্টায় সফলতা। ওমানে সালাম এয়ারের ফ্লাইট সাময়িক ব্যাহত, এয়ারবাসের জরুরি বার্তা। মালয়েশিয়ায় স্বাস্থ্য কেন্দ্রে অভিযান, প্রবাসী সহ 208 সমকামী গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি বার্তা। আগামী 1 ডিসেম্বর থেকে বাংলাদেশ দূতাবাসে আর কোনো নগদ টাকার লেনদেন চলবে না। পাসপোর্ট নবায়ন হোক বা এনওসি, সব সেবার ফি জমা দিতে হবে এটিএম কার্ড বা ব্যাংক মাসকার্ডের মাধ্যমে। ভোগান্তি এড়াতে জেনে নিন নতুন নিয়ম। বাংলাদেশ দূতাবাস ওমান কর্তৃক একটা বিজ্ঞপ্তি, যেটা ফাইনালি সর্বশেষ ঘোষণা, সেটি হচ্ছে আপনাদের যেই লেনদেন, আপনার পাসপোর্ট বা যে কোনো প্রক্রিয়ার জন্য যে আর্থিক লেনদেন করতে হয়, সে আর্থিক লেনদেনটি আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে পরিপূর্ণ শতভাগ আপনাদের মেশিন দিয়ে, এটিএম মেশিনে দিতে হবে, অথবা 4টা মাস্কেট ব্যাংক থেকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। নির্ধারিত 4টি এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা করে আপনাদের সেবা নিতে আসতে হবে দূতাবাসে। কিন্তু এক্ষেত্রে আরেকটি যেটা সতর্কতা বাণী, যে অনেক বাংলাদেশিরা আছে যারা আপনাদেরকে বলবে যে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দেন, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিলে আমরা ওখানে ট্রান্সফার করে দেব। অথবা অন্য কেউ আবার এভাবেও বলতে পারে যে আমরা তো প্রসেস করতেছি, আমরা অনলাইন করে দিচ্ছি সবকিছু, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেন, আমরা ট্রান্সফার করে দেব। কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজ উদ্যোগে ব্যাংকে গিয়ে আপনার কার্ড থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করলে সেটা একটা আপনার জন্য প্রমাণস্বরূপ আপনার হাতে একটা ডকুমেন্ট থেকে যায়। সেক্ষেত্রে আপনি অন্য কাউকে না দিয়ে আপনি নিজেই নিজের অ্যাকাউন্ট থেকে দূতাবাসের নির্ধারিত যে 4টি অ্যাকাউন্ট, সেই 4টি অ্যাকাউন্টে আপনারা জমা করে দেবেন এবং নির্বিঘ্নে আপনি আপনার সেবাটি গ্রহণ করবেন। কিন্তু এই প্রক্রিয়ার এই ঘোষণাটা সর্বশেষ ঘোষণা, যে আপনাকে অবশ্যই নগদ কোনো টাকা লেনদেন আপনি অফিসের ভিতরে, মানে দূতাবাস অভ্যন্তরে আপনি কারোর সাথে লেনদেন করতে পারবেন না। আপনি দূর দূরান্ত থেকে আসবেন, সেক্ষেত্রে আপনি এসে দেখবেন ওখানে নগদ টাকা দিতে পারতেছেন না, তাহলে আপনাদের ভোগান্তি হতে পারে, আপনাদের জন্য অসুবিধা পড়তে পারেন। আশেপাশে কোনো ব্যাংক থাকে না তখন। সেক্ষেত্রে আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আসবেন। যেহেতু আপনি দূতাবাসের যে কোনো কাজের জন্য, জন্ম নিবন্ধনের জন্য, আপনার এনওসির জন্য, আপনার পাসপোর্ট গ্রহণ বা পাসপোর্ট প্রদায়ের জন্য, জমা দেওয়ার জন্য, সব ক্ষেত্রে আপনি অনলাইনে টাকা জমা করে, অর্থাৎ ব্যাংকের 4টি নির্ধারিত অ্যাকাউন্টে টাকা জমা করে আপনি আসবেন। আমি নির্ধারিত 4টি অ্যাকাউন্ট আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন এবং নোট করে রাখবেন, যেহেতু আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিমানবন্দর মানেই যেন প্রবাসীদের নানা ভোগান্তির এক তিক্ত অভিজ্ঞতা। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। যাত্রীদের জিম্মি করে পণ্যের বাড়তি দাম আদায়ের অভিযোগে শাহজালাল বিমানবন্দরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তাৎক্ষণিক অভিযানে 2 দোকানকে জরিমানার ঘটনায় সন্তোষ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। আপনার মূল্য 30 টাকা, উনি 35 টাকা দিচ্ছেন। না বন্ধ করবো না তো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে 2টি দোকানকে মোট 40,000 টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী হয়রানি রোধ ও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ এই দণ্ড প্রদান করেন।
এই ফাস্ট ফুড কর্নার থেকে আমরা 5 টাকা বেশি দাম ধরার কারণে এয়ারপোর্টের যে ম্যাজিস্ট্রেট শাওন সাহেব তাদেরকে 20,000 টাকা জরিমানা করছে, আপনারা দেখতে পারতেছেন। অভিযান সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভেতরের দোকানগুলোতে পণ্যের গায়ের দামের চেয়ে অতিরিক্ত টাকা রাখা হচ্ছিল। অভিযানে হাতে নাতে ধরা পড়ে যে একটি দোকানে 30 টাকা মূল্যের প্রাণ জুস 35 টাকায় এবং অন্য একটি দোকানে 20 টাকা মূল্যের প্রাণা 25 টাকায় বিক্রি করা হচ্ছে। 5 টাকা বেশি নিবে কেন? 60 টাকা আছে বিল। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে এভাবে বাড়তি দাম নেওয়ায় তাৎক্ষণিকভাবে দুটি দোকানকে 20,000 টাকা করে 40,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের এমন তড়িৎ ও কঠোর পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিমানবন্দরে উপস্থিত প্রবাসী ও সাধারণ যাত্রীরা। তারা জানান, বিমানবন্দরে প্রায়ই লাগেজ কাটা, চুরি ও অতিরিক্ত দাম রাখার মতো বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। প্রশাসনের এমন নিয়মিত তদারকি থাকলে এসব অনিয়ম বন্ধ হবে। প্রবাসীদের দাবি, বিমানবন্দরের প্রতিটি সেক্টরে যদি এমন সৎ কর্মকর্তা নিয়োজিত থাকেন তবে যাত্রীরা নিরাপদ ও কাঙ্ক্ষিত সেবা পাবেন। نودلز عماني هذه أول مرة أسمعها، خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة، طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. গতানুগতিক ইউরোপীয় গন্তব্যের বদলে ভ্রমণ পিপাসুরা এখন ঝুঁকছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দিকে। বিশেষ করে ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে রেকর্ড হারে। ওমানের সমৃদ্ধ সংস্কৃতি আর বিলাসবহুল আতিথেয়তাই মূলত টানছে বিদেশিদের। আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের কাছে ক্রমেই পছন্দের গন্তব্য হিসেবে উঠে আসছে ওমান। দেশটির পর্যটন খাতে বইছে সুবাতাস। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের অগাস্ট পর্যন্ত ওমানে আন্তর্জাতিক পর্যটকের আগমন বেড়েছে 7%। ওমান ভ্রমণের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ যে কতটা প্রবল তা বোঝা যায় সাম্প্রতিক অনলাইন অনুসন্ধানের তথ্যে। গত 3 মাসে ওমান ভ্রমণের সার্চ বেড়েছে 43%। এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ইউরোপীয় পর্যটকরা। ইতালি, স্পেন ও নেদারল্যান্ডস থেকে পর্যটক সমাগম বেড়েছে 44% বেশি। মূলত ওমানের সমৃদ্ধ সংস্কৃতি এবং বিলাসবহুল আতিথেয়তাই ইউরোপের পর্যটকদের মুগ্ধ করছে, যা দেশটিকে গতানুগতিক ইউরোপীয় গন্তব্যের এক চমৎকার বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে। এছাড়া মোট পর্যটকের 40%ই আসছে উপসাগরীয় অঞ্চল থেকে, যেখানে বাহরাইন ও কাতার থেকে আগতদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকেও পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। পর্যটন খাতের এই ইতিবাচক জোয়ার আগামীতেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন শীত মৌসুমে সেপ্টেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 আন্তর্জাতিক ফ্লাইট সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে রাশিয়া, সুইজারল্যান্ড ও মালয়েশিয়া থেকে ফ্লাইট সংখ্যা ও যাত্রী পরিবহনে বড় ধরনের বৃদ্ধি আশা করা হচ্ছে, যা ওমানের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। প্রবাসের কারাগার থেকে মুক্ত হচ্ছেন জুলাইয়ের বিপ্লবীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গত বছরের 19 জুলাই আমিরাতে গ্রেপ্তার হয়েছিলেন বহু বাংলাদেশি। প্রথম ধাপে কয়েকজনের মুক্তি মিললেও আইনি ফাঁদে আটকে ছিলেন 24 জন। সরকারের জোরালো উদ্যোগে দেশে ফেরার অপেক্ষায় এখন এই রেমিটেন্স যোদ্ধারা। জুলাই বিপ্লবের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বন্দী অবশিষ্ট 24 জন বাংলাদেশি প্রবাসী অবশেষে মুক্তি পাচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সফলতা এসেছে।
গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আমিরাতে মিছিল করায় স্থানীয় আইনে অনেক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাউকে ১০ বছর, আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে প্রথম ধাপে কয়েকজন মুক্তি পেলেও বাকিরা আইনি জটিলতায় আটকা পড়েছিলেন। সম্প্রতি গণমাধ্যমে বন্দীদের দুর্দশা নিয়ে প্রতিবেদনে প্রকাশের পর মন্ত্রণালয় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। বন্দীদের তালিকা নিশ্চিত করতে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরালো করা হয়। ভুক্তভোগী পরিবারগুলো সরকারের এই পদক্ষেপে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খুব শিগগিরই আইনি প্রক্রিয়ার শেষে তারা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিশ্বজুড়ে এয়ারবাসের কারিগরি সতর্কতা, এবার সেই ঢেউ লাগলো ওমানের সালামিয়ারেও। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী কয়েকদিন সংস্থাটির ফ্লাইট শিডিউলে পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ২৪ ঘন্টা কাজ করছে সালামিয়ারের টেকনিক্যাল টিম। ওমানের কম খরচের বিমান সংস্থা সালামিয়ার জানিয়েছে, এয়ারবাসের জারি করা নতুন বৈশ্বিক প্রযুক্তিগত সতর্কতার কারণে তাদের কিছু ফ্লাইট সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এয়ারবাস A340 সিরিজের সব বিমান পরিচালনাকারীদের জন্য জরুরি টেকনিক্যাল আপডেট এবং অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থায়। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সালামিয়ার জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা নির্মাতার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। সংস্থাটি আশা করছে ৩০ নভেম্বরের মধ্যেই সব যাচাই সম্পন্ন করে স্বাভাবিক ফ্লাইট পরিচালনায় ফিরতে পারবে। প্রযুক্তিগত সামঞ্জস্য নিশ্চিত করতে চলমান এই প্রক্রিয়ার ফলে কিছু রুটে দেরি, সময়সূচি পরিবর্তন বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। প্রভাবিত ফ্লাইটের যাত্রীদের সরাসরি ফোন, ইমেল বা SMS এর মাধ্যমে অবহিত করা হবে। যাত্রীদের অসুবিধা কমাতে সালামিয়ারের টেকনিক্যাল ও অপারেশন টিম ২৪ ঘন্টা কাজ করছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সংস্থাটির মতে, বৈশ্বিক সতর্কতার অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে আকাশপথে নিরাপত্তা মান আরও শক্তিশালী করবে। এদিকে এয়ারবাসের এই নির্দেশনার ফলে বিশ্বব্যাপী A320 পরিবারের বিমান পরিচালনাকারী সব এয়ারলাইন্সই সাময়িকভাবে অপারেশন পুনর্গঠন করতে বাধ্য হয়েছে, যা বিভিন্ন অঞ্চলে ফ্লাইট বিঘ্নের আশঙ্কা বাড়িয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রে সাইনবোর্ড আর ভেতরে চলত অসামাজিক কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে গ্রাহক জোগাড় করত চক্রটি। অবশেষে ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারি শেষে মালয়েশিয়া পুলিশ ভেঙে দিয়েছে এই আস্তানা। আটক করা হয়েছে ২ শতাধিক ব্যক্তিকে, যাদের মধ্যে রয়েছেন প্রবাসীও। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ২০৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২০১ জন গ্রাহক এবং ৭ জন ওই কেন্দ্রের কর্মী। গত বৃহস্পতিবার রাত ৮টায় KL স্ট্রাইক ফোর্স, জাওই এবং DBKL এর যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, প্রায় ২ সপ্তাহের নিবিড় গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অনৈতিক কাজে ব্যবহৃত বিভিন্ন সন্দেহজনক সামগ্রী জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, দোতলা এই কেন্দ্রটি গত ৮ থেকে ১০ মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল। এখানে প্রবেশের জন্য ৩৫ রিঙ্গিত এবং নতুন সদস্যদের নিবন্ধনের জন্য ১০ রিঙ্গিত ফি নেওয়া হতো। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে, যাদের মধ্যে ২৪ জন প্রবাসী। বর্তমানে আটক সবাইকে ডাংওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের মাদক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ চলছে। মালয়েশিয়ার স্থানীয় আইনে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান প্রবাসীদের জন্য জরুরি বার্তা, দূতাবাসের সেবায় নতুন নিয়ম।
বিমানবন্দরে অতিরিক্ত দাম, 2 দোকানকে জরিমানা 40,000 টাকা। ওমানের পর্যটন খাতে নতুন দিগন্ত, বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। আমিরাতে বন্দী জুলাই যোদ্ধারা মুক্তি পাচ্ছেন, কূটনৈতিক প্রচেষ্টায় সফলতা। ওমানে সালাম এয়ারের ফ্লাইট সাময়িক ব্যাহত, এয়ারবাসের জরুরি বার্তা। মালয়েশিয়ায় স্বাস্থ্য কেন্দ্রে অভিযান, প্রবাসী সহ 208 সমকামী গ্রেপ্তার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।